লেখার কারণে তাদেরকে গ্রেফতার হয়। আপনারা অবাক হয়ে যাবেন, গতকালকের রিপোর্ট অনুযায়ী উত্তরপ্রদেশে এই পর্যন্ত আপনার এপিসিআর এর রিপোর্ট অনুযায়ী এই পর্যন্ত 21টি এফআইআর হয়েছে। অতএব আপনারা হয়তো ভাবছেন যে যারা আই লাভ মোহাম্মদ একটা ব্যানারে লিখেছিল তাদেরকেই ধরেছে, বেশ 15 জন 20 জন, তা নয়। এই আমাদের মতো আন্দোলন করার কারণে এই পর্যন্ত উত্তরপ্রদেশে পুলিশ প্রশাসন 21টি এফআইআর করেছে, 1324 জনকে গ্রেফতার করেছে। আমরা যদি আজকে এই ঘটকপুকুর রিলায়েন্স পেট্রোল পাম্পের পাশে এসে দাঁড়িয়ে নবীর আশেক, নবীর মাসুক হয়ে আপনারাও কি গ্রেফতার হতে পারবেন? আওয়াজ দিয়ে বলুন, গ্রেফতার হতে পারবেন? সকলে বলুন আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আপনাদেরকে সংক্ষেপে দুটো একটি কথা বলে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী বড় বড় হস্তিরা স্টেজে বসে আছেন, তারা সকলে বক্তব্য রাখবেন। অনেক বক্তা আছে, সময় খুব সংক্ষেপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ধন্যবাদ জানাই মোহাম্মদ আলী সাহেবকে, সেক্রেটারি সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন। এখন অল্প টাইম বক্তব্য রাখছেন মরিচা আলী মসজিদের ইমাম জনাব মাওলানা তরিকুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সম্মানীয় সংগ্রামী বন্ধুগণ, আমরা কেন একত্রিত হয়েছি এটা আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রকাশিত হতেন না। আল্লাহ বলেন, আমি কোটি কোটি বছর গুপ্ত ছিলাম, যখন আমি ইচ্ছা করলাম, আমি যে রব, আমি যে খালিক, আমি যে মালিক, আমি প্রকাশিত হব। সর্বপ্রথম তোমাদের নবী নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি প্রকাশিত করেছি। সে আল্লাহ পাকের প্যারা হাবিব, জগৎ গুরু, যত্নের নাম তপ্নের নাম, শ্রদ্ধার নাম ভক্তির নাম, ইসমে গরামি হুজুরে আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান এটা বিশ্বের মুসলমানেরা সহ্য করবে না। ইতিপূর্বে আমরা জিহাদ করেছি, আমরা বদরের জিহাদ করেছি, আমরা উহুদের জিহাদ করেছি, আমরা খন্দকের জিহাদ করেছি, আমরা কারবালার জিহাদ করেছি, আমরা ভারতবর্ষকে স্বাধীন করেছি। মুসলমান যদি রক্ত না দিত, 57,000 ওলামায়ে কেরাম পীর মাশায়েখদের আত্মবলিদানে আজকের ভারতবর্ষের মুসলমান, ভারতবর্ষের সর্বময় জাতি আজ স্বাধীনভাবে ভারতবর্ষে বসবাস করছে। মুসলমান যদি আন্দোলন না করত, এই ভারতবর্ষ আজ পরাধীন থাকতো। সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে যিনি ফতোয়া দিয়েছিলেন, অন্য কোন জাতি নন, আমার আপনার নেতা ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম যিনি ফতোয়া দিয়েছিলেন, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, অন্য কোন জাতির মানুষ তিনি ছিলেন না, আমার আপনার ইমাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। আজ অবধি ভারতবর্ষের ইতিহাস থেকে মুসলমানদেরকে সর্বপ্রথমে তাদেরকে গোপন করা হয়েছে, মুসলমানদের ইতিহাসকে চেপে রাখা হয়েছে। মুসলমান সব বরদাস্ত করতে পারে, মুসলমানের ঘর বাড়ি চলে যাক মুসলমান বরদাস্ত করে নেবে, মুসলমানের সন্তান চলে যাক মুসলমান বরদাস্ত করে নেবে, মুসলমানের স্ত্রী চলে যাক মুসলমান বরদাস্ত করে নেবে। মুসলমান কখনই বরদাস্ত করতে পারে না তার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান মুসলমান সহ্য করতে পারবে না। আল্লাহ পাক বলছেন, মাইয়িতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আল্লাহরই অনুসরণ। আল্লাহ নিজের সম্পর্কে বলছেন, লাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তোমাদের শাহরগের চেয়ে আরো নিকটে আছে। কিন্তু নবীজি সম্পর্কে বলেন, আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কলিজার চেয়ে নিকটে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই জিহাদ, আরেকটি জিহাদ ভারতবর্ষ হবে, আরেকটি সংগ্রাম হবে, মুসলমানেরা জিহাদ করবে। রাসূলুল্লাহর অপমান, ইসলামের অপমান, ঈমান ইসলাম মুসলমানদের অপমান সহ্য করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা
আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত সুপারিশ দিদার দর্শন নসিব আতা করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন বক্তব্য রাখবেন যিনি পশ্চিম বাংলার যিনি কলকাতা হাইকোর্টের জনাব আনিসুর রহমান সাহেব, অ্যাডভোকেট এবং সংবিধান বাঁচাও গ্লোবাল সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, তার মূল্যবান বক্তব্য শ্রবণ করব। একটু রাস্তাটা ক্লিয়ার করতে হবে, নামাজ পড়ার জন্য টাইম দেওয়া হবে। আমাদের সময় মতো ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠান শেষ করব। রাস্তাটা ক্লিয়ার রাখবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন, আপনাদের প্রায় অধিকাংশের হাতেই লেখা আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। এই লেখা ব্যানার উত্তরপ্রদেশ, আমাদেরই ভারতবর্ষের একটি প্রদেশ, উত্তরপ্রদেশের কানপুরে মুসলিম ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সনে এই প্লাকার্ড ব্যানার লাগিয়েছিল। গত 4 তারিখে 14 সেপ্টেম্বর 2025, তারপরে 10 তারিখ 6 দিন পরে গিয়ে যারা প্লাকার্ড লাগিয়েছে খোঁজ নিয়ে বেশ কিছু মুসলিম যুবকের বিরুদ্ধে এফআইআর করা হয়। তারপরে কানপুরের মানুষ তারা সেই থানা ঘেরাও করে, তারপরে সারা ভারতবর্ষে দাবানলের মতো ছড়িয়ে পড়ে নবীর প্রেমিক সমস্ত মুসলিম সমাজ। তারা প্রতিবাদে, তারা আন্দোলনে, তারা ফেটে পড়ে এবং তারই পক্ষিতে আপনারা শুনলেন সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে একের পর এক এফআইআর করে মুসলিম যুবকদের গ্রেফতার করা হচ্ছে। কারণ কি? কারণ একটাই, আমরা মুসলমান, আমরা আমাদের নবীকে ভালোবাসি। এই অপরাধে আমাদের ভাইকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। আমরা এই অন্যায়ের এই প্রতিবাদটাকে ভাঙড়ের মানুষ, আজকে আমরা বাংলার মানুষ, আমরা কিভাবে প্রতিবাদে সোচ্চার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, তুমি চাও না এই ধর্মের নামে গ্লানিকর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়েছ অমর বাণী। সেই অমর বাণীর প্রেক্ষিতে সারা বিশ্বের 200 কোটিরও বেশি মানুষ সেই আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে তারা সারা পৃথিবীতে বিরাজ করছে। কিন্তু এই ভারতবর্ষে এই নবীর ভালোবাসা থাকার জন্য, নবীর উম্মত হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য আমাদের উপরে অত্যাচার, আমাদের উপর জুলুম, আমাদের উপর নিষ্পেষণ, আমাদের উপর নিপীড়ন নেমে এসছে। সমস্ত জায়গা থেকে আমাদের উপরে বুলডোজার চালানো হচ্ছে। কখনো এনআরসির নামে, কখনো সিএর নামে, কখনো পার্সোনাল লকে কেড়ে নেওয়ার জন্য, কখনো ওয়াকফ সংশোধনী আইনের নামে আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের ঈদগাহ, আমাদের খানকা কেড়ে নেওয়ার সমস্ত রকম প্রচেষ্টা চলছে। একটাই কারণ, আমাদেরকে ইসলামকে ভুলে যেতে হবে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে যেতে হবে। এই সমস্ত অপচেষ্টা, এই সমস্ত চালাকি, এই সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং নবীর প্রেমে আরো বেশি আমাদের রঙিন এবং মজবুত হতে হবে ইনশাআল্লাহ। আই লাভ, আই লাভ, আই লাভ। আমরা নবীর উম্মত হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য এই ভারতবর্ষে আমরা লাঞ্ছিত, আমরা অপমানিত। এই দেশকে স্বাধীন করার জন্য, ব্রিটিশকে ভারত ছাড়া করার জন্য এই মুসলমানরা সবচেয়ে বেশি আন্দোলন, সবচেয়ে বেশি আত্মত্যাগ এবং আত্মবলিদান দিয়েছিল। 1857 সালের মহাযুদ্ধ থেকে
মহাবিদ্য থেকে আরম্ভ করে, ফকির বিদ্রোহ থেকে আরম্ভ করে, ওয়াহাবি আন্দোলন থেকে আরম্ভ করে সমস্ত আন্দোলন প্রায় 1757 থেকে 1900 সাল পর্যন্ত প্রায় সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মুসলমান সমাজ। সেই মুসলমান সমাজকে এই ভারতবর্ষে সমস্ত অধিকার কেড়ে নিয়ে তাদেরকে সন্ত্রস্ত করে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার নানা রকম ছক করছে। একটাই কারণ, আমরা নবীকে ভালোবাসি, আমরা মুসলমান। এই অপরাধে আমাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। আজকের এই বাংলায় আমরা হয়তো আল্লাহ মোহাম্মদ বলে প্রতিবাদ সবাই আমরা মিলিত হতে পারছি, কিন্তু এই আমরা মুসলমান হওয়ার জন্য, নবীর উম্মত হওয়ার জন্য এই বাংলায় আমরা লাঞ্ছিত, অপমানিত এবং আমরা নিপীড়নের শিকার। আমরা এই পশ্চিম বাংলায় ওরা বলে দাবি করে আমরা 100-র মধ্যে 30, অথচ সরকারি চাকরিতে আমাদের সংখ্যা 3% কম। 30% চাকরি, 3% কম। কারণ কি? কারণ আমরা নবী প্রেমিক, আমরা মুসলিম, আল্লাহর রসুলের উম্মত। সেই অপরাধেই আমাদের সরকারি চাকরি থেকে আমাদের সমস্ত অধিকার হারা। আজকের জেলখানায় আমাদের সংখ্যা 50%, চাকরির বেলায় 3%, আর জেলখানায় 50%। আর খুনের বেলায়, রাজনৈতিক খুনের বেলায় আমাদের রক্ত লাগে 70%। মারি আমরা, মরি আমরা, আমরা ভাঙড়ের মানুষ। আমরা এখানে সবচেয়ে বেশি রাজনৈতিক সহিংসতা এখানেই হয়। আমাদের ভাঙড়ের মুসলমানরা, নবী প্রেমিকরা, নবীর উম্মতরা, তারাই মারে, তারাই মরে। কিসের জন্য? ওখানে ধরছে, ফাইয়ার করছে, কেস দিচ্ছে, জেলে ঢুকাচ্ছে আই লাভ মোহাম্মদ লেখার জন্য। এখানে আমরা মুসলমান নবীর উম্মত হওয়ার জন্য। তাই আমাদেরকে কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের একটাই পরিচয়, আমরা ভারতবাসী হওয়ার সঙ্গে সঙ্গে আমরা মুসলমান। আমরা কিন্তু সমস্ত জায়গায় ডিউ শেয়ার, ডিউ রেসপেক্ট চাই। ভারতবর্ষের সংবিধান আমাদের সেই গ্যারান্টি দিয়েছে। ভারতবর্ষের সংবিধান আমাদের ধর্ম পালনের অধিকার দিয়েছে, আমাদের সমস্ত রকম। সেখান থেকে আমাদের অধিকার কেড়ে নেওয়ার কোন প্রচেষ্টা হলে আমরা একযোগে, একত্রে আমরা সবাই লড়াই এবং সংগ্রাম করে আমাদের অধিকার এবং মর্যাদাকে সর্বস্তরে প্রতিষ্ঠা করব। এই আশা, এই অনুরোধ রেখে আপনারা এই সভা থেকে, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, বিশেষ করে যারা অপেক্ষায় আমরা করে এখানে আছি, আমাদের মসজিদ পাঠান মহম্মদের যিনি সদস্য মাওলানা কামরুজ্জামান সাহেব উপস্থিত হয়েছেন, আর বর্তমান বিসিসি সচিব হয়ে যে পরিস্থিতি সেই সম্পর্কে কথা রাখবেন। এখন আপনাদের সম্পর্কে যা প্রচেষ্টায় অনেক খাটাখাটি পরিশ্রমের কারণে আজকে এই যে প্রোগ্রামটা আজকে চলছে, যে আমাদের ইমাম কমিটির মাওলানা মিজানুর রহমান সাহেব এই পরিচালনা থেকে কথা রাখছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুক্ষণের মধ্যে আমরা অনুষ্ঠান শেষ করব। আমাদের সময় দেওয়া ছিল প্রশাসনের কাছে 5টা পর্যন্ত, হয়তো 2-10 মিনিট আমরা চেয়ে নেব, তারপরে আসরের নামাজের জন্য টাইম দেওয়া হবে সকলকে। কিছুক্ষণের মধ্যেই শেষ করব। আপনারা জানেন যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমানের জন্য আমরা আজ এই জায়গায় হয়েছি। আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছি। কোন দুনিয়ার কোন ব্যক্তি নেই, নমরুদ, ফেরাউন, কারুনের মতো ব্যক্তিত্বরা এসে রাসূলের শান এবং মানকে অবমাননা করে মিটিয়ে দিতে পারেনি। পেরেছে? একবার জোরে বলেন। আর কোথাকার উত্তর প্রদেশের
পোষা দালাল যোগী আদিত্যনাথের হাতের পুতুল পুলিশের অর্দি পরে বেআইনি সংবিধান বিরোধিতা কাজ করে। আমরা সেই পুলিশকে মানছি না, মানব না। যদি আমাদের পশ্চিম বাংলায়ও পুলিশ এই অমানবিক কাজ করে, আমরা তাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে মাওলানা কামরুজ্জামান সাহেব, আনিসুর রহমান সাহেব অ্যাডভোকেটের মনের ব্যক্তিত্বদের সামনে রেখে আমরা বুঝিয়ে দেব যেখানকার মুসলমান হাম কিসি সে কম নেই। আমরা উত্তরপ্রদেশ কি আপনাদের এই ভারতবর্ষের পশ্চিম বাংলায় এখানে ওয়াকফ নিয়ে মিটিং করা যাবে না, দিল্লি গিয়ে করো। কোন নেতা বলেছে? বলিনি। একটু জোরে বলেন। যখন 100 দিনের টাকা বন্ধ হয়, যে সময়ে ঔষধের মূল্য বৃদ্ধি হয়, দিল্লি বসে বাড়িয়েছিল, আন্দোলন কোথায় করেছিল? তাই যদি দিল্লি গিয়ে আন্দোলন করতে হয়, নিজের মসজিদ মাদ্রাসা বাঁচাতে গিয়ে যদি আন্দোলন দিল্লি গিয়ে করতে হয়, ভোট চাওয়ার জন্য দিল্লি আপনাকে যেতে হবে। অতএব যারা আমাদের ইমানে হাত দিয়েছে, রসুলের উপরে আঘাত হানবে, মসজিদ মাদ্রাসাকে বিলীন করে দেওয়ার জন্য যারা সংগ্রাম করবে, কথা বলবে, আমরা তাদের জিভকে বার করে নিতে কিছু ভয় হবে না। অতএব আপনারা সঙ্গে থাকেন। আপনাদের যদি ইসলামের জন্য ডাক দেওয়া হয়, কে দিয়েছে এই কথা নয়, কোরআন হাদিসের জন্য নিজেদের খানকা কবরস্থান বাঁচানোর জন্য যদি ডাক দেওয়া হয়, আপনারা সঙ্গে আসবেন। একটু হাত তুলে দেখেন, আসবেন। এখানে বিভিন্ন মুসলিম সংগঠনের সংগঠক বন্ধুরা আছে, তাদেরকে আমি একটু মনে করে দিতে চাই। আপনারা জানেন ঘটকপুকুর বাজার কুমড়োহাটায় একটা মুসলিম গার্লস হোস্টেল আছে, আপনারা জানেন। আপনারা জানেন সিপিএম সরকার এটার ফাউন্ডেশন করে কিছু অসমাপ্ত বিল্ডিং বানিয়েছিল। আমি কয়েকবার বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছি যে মুসলিম গার্ল হোস্টেলটা বানানো হোক। দূরে কলিকাতায় বিভিন্ন জায়গায় আমাদের মাইনরিটি ভাই বোনেরা, মুসলিম মহিলারা ক্যানিং থেকে, ধামাখালি থেকে তারা কলেজে যেতে হয়, রাতে বাড়ি ফিরতে পারে না, হোস্টেল পায় না। তাদের থাকার উচ্চ শিক্ষার জন্য মাইনরিটি গার্লস হোস্টেলের ব্যবস্থা আছে, সিপিএম সরকার বানিয়েছিল। এই সরকার অসমাপ্ত অবস্থাতে এখন কলকাতা পুলিশকে দিয়েছে, ভাড়ায় দিয়েছে। আপনারা মেনে নেবেন? একটু আমার সঙ্গে বলেন, মেনে নেবেন? এই আমাদের অস্তিত্ব, আমাদের অধিকার, মাইনরিটি ফান্ডের টাকা সেই জায়গা আছে। আপনাদের সংগ্রাম বন্ধুদের বলবো, পুজোর পর পর অক্টোবর মাসের শেষের দিকে আপনারা ডেপুটেশন দেন, দ্রুত পুলিশকে ওখান থেকে সরিয়ে মুসলিমদের, মহিলাদের জন্য ওই জায়গাটা সুরক্ষিত ব্যবস্থা করা হোক। এটা আজকের এই মজলিস থেকে আপনাদের কাছে আবেদন রাখছি। আমি ছোট্ট একটা কবিতা বলে বিদায় নেব। বিশ্বনবীর অপমানের বদলা মোরা চাই, শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা নাই। বিশ্বনবীর অপমানের বদলা মোরা চাই, শাস্তি তাদের দিতে হবে কোনো ক্ষমা নাই। ধৈর্য ধরে আছি বলে ভাবিস নে দুর্বল, কত গেল কত এলো তোরা আর কি বল। বিশ্বনবীর অপমানের বদলা মোরা চাই, শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা নাই। রক্ত গঙ্গা চাইনা ডাঙ্গা, রক্ত গঙ্গা চাইনা ডাঙ্গা, মোরা সঠিক বিচার চাই, শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা নাই। বিশ্বনবীর অপমানের বদলা মোরা চাই, শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা নাই। নবীর প্রতি আনলি আঘাত মোরা ছাড়বো না, নবীর প্রতি আনলি আঘাত মোরা ছাড়বো না, জীবন দিতে হলে মোরা পিছু হটবো না। একটু হাত তুলে দেখান। বিশ্বনবীর অপমান,
বজ্র কণ্ঠে আওয়াজ তুলে বলছি মোরা তাই, বজ্র কণ্ঠে আওয়াজ তুলে বলছি মোরা তাই, শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা নাই। বিশ্ব নবীর অপমানের বদলা মোরা চাই, শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন তিনি লড়াই করেছেন জ্যোতি বসু আমাদের লড়াই করেছেন এবং ভূখণ্ডে ভারতের ব্যাপারে তিনি লড়াই করেছেন। পশ্চিম বাংলার এমন কোনো জায়গা নাই আপনারা লড়াই করেনি। তিনি বহু সংগ্রাম বহু লড়াই রক্তক্ষয়ী লড়াই তিনি করেছেন। আজও ভারতবর্ষের জমিনে বিভিন্ন প্রান্তে তিনি যান, এখনো পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে আপনাদের জনগণের জন্য ইসলামের ব্যাপারে এখনো দাঁড়িয়ে আছেন। ভাষণ দিচ্ছেন। আসসালামু আলাইকুম। সম্মানীয় ভাই ও বন্ধুরা, আপনারা বিষয়টি জেনেছেন যে উত্তরপ্রদেশের কানপুরে একটি মানুষ আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি লেখার জন্যে আইনের রক্ষক যারা এখন মূলত গোটা দেশেই শাসকের দলদাসে পরিণত হয়েছে, তারা গ্রেফতার করেছে নিরীহ মানুষকে। আমি তাদেরকে পরিষ্কার করে জানাতে চাই, বিশেষ করে যোগী আর মোদির পুলিশকে জানাতে চাই, আই লাভ মোহাম্মদ লিখলে যদি তোমরা তাদেরকে গ্রেফতার করো, আজকে দেশ জুড়ে যে প্রতিবাদ হয়েছে, মানুষ যে গ্রেফতারের ভয় করে না, আন্দোলনের মধ্য দিয়ে সমগ্র ভারতবর্ষের ধর্মপ্রাণ মানুষরা তা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে। শাসক স্বৈরাচারী সরকার যদি বলে যে আই লাভ মোহাম্মদ বললে, বাড়ির সামনে আই লাভ মোহাম্মদ লিখলে তাদেরকে ফাঁসি দেওয়া হবে, জেনে রাখবেন মুসলমানরা কাফনের কাপড় কাঁধে নিয়ে আই লাভ মোহাম্মদ শুধু বাড়ির সামনে লিখবে না, এই লেখা নিয়ে তারা রাজপথেও নেমে যাবে। কেননা এই মুসলমান তারা এতটাই নবী মুহাম্মদকে ভালোবাসেন, নিজের প্রাণকেও ন্যূনতম পরোয়া তারা করবে না। ভাই আমার, আজকের ভারতবর্ষ একটা দেশ যেখানে মানুষ কাকে ভালোবাসবে, মানুষ কাকে আদর্শ হিসেবে মানবে, মানুষ কাকে আদর্শ করে চলবে, মানুষ কোন ধর্ম পালন করবে, মানুষ কাকে মনীষী হিসেবে গ্রহণ করবে, এ স্বাধীনতা ভারতবর্ষের সংবিধান আমাদেরকে দিয়েছে। সেই সাংবিধানিক অধিকারকে খর্ব করার ক্ষমতা নরেন্দ্র মোদীর নেই। সাংবিধানিক অধিকার খর্ব করার কোন ক্ষমতা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের কিন্তু নেই। জেনে রাখবেন, আজ থেকে কয়েক বছর আগে 2012 সালে একটি সিনেমা তৈরি করেছিল আমেরিকা সরকার।
সিনেমাটির নাম দেওয়া হয়েছিল ইনোসেন্স অফ মুসলিম। নবী মহানবীর অপমান এই মুসলমান তা সহ্য করে না। গোটা দেশ জুড়ে প্রতিবাদ হয়েছে। আমি আজ থেকে 13 বছর আগের সেই প্রতিবাদে ডাক দিয়েছিলাম। লালবাজার থেকে অনুমতি নিয়ে ধর্মতলায় 10,000 পোস্টার ছেপে নিয়ে, তখন সোশ্যাল মিডিয়া তৈরি হয়নি, বিভিন্ন এলাকায় সভা করেছি। কলকাতায় লাখো লাখো মানুষ একত্রিত হয়েছে, এমন প্রতিবাদ হয়েছে যে কলকাতার আমেরিকান সেন্টারে 1 বছর ধরে কোন মার্কিন অফিসার তারা ডিউটি করার জন্য কলকাতার অফিসে আসেনি, এতটাই ভয় পেয়ে গিয়েছিল। আজকে তাই আমি আদিত্যনাথ যোগী সরকারকে বার্তা দিতে চাই, বিজেপির বন্ধুদের বার্তা দিতে চাই, আপনারা যদি মনে করেন ঘৃণার রাজনীতি করবেন, আপনারা ঘৃণার রাজনীতি করতে পারেন, কিন্তু জেনে রাখবেন আমার প্রিয় রাসূল যাকে আমি আমার সন্তানের থেকে ভালোবাসি, আমার প্রিয় রাসূল যাকে আমি আমার পিতামাতার থেকে ভালোবাসি, আমার প্রিয় রাসূল যাকে দুনিয়ার সমস্ত সম্পদের থেকে ভালোবাসি, আমার প্রিয় রাসূল যাকে আমি আমার প্রাণের থেকেও ভালোবাসি, তার সম্পর্কে যদি কোন কটু কথা তোমরা বলেছ, প্রাণকে বাজি রেখে নয়, প্রাণকে উৎসর্গ করে তোমাদের মুখের জিভ কিন্তু আমরা টেনে ছিঁড়ে বার করে দেব, কেউ আমাদেরকে স্তব্ধ করতে পারবে না। এর সঙ্গে পুলিশের কোন বিধির ভয় কিন্তু মুসলমানরা করবে না। জেনে রাখবেন আমরা সব কিছুকে বরদাস্ত করতে পারি, আমরা সম্পদ কেড়ে নিলে বরদাস্ত করতে পারি, চাকরি কেড়ে নিলে বরদাস্ত করতে পারি, কিন্তু মহানবীর আদর্শে ন্যূনতম কালি লেপনের চেষ্টা হলে সেটা কিন্তু বরদাস্ত করব না। ভাই আমার, তাই আপনাদের বলে রাখতে চাই, আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম উত্তরপ্রদেশ সরকার একটি অফিস কলকাতাতেও আছে। আমরা তা ঘেরাওয়ের জন্য সামনে পুজোর যদি মরশুম না থাকতো তাহলে আজকেই হয়তো আপনাদের সামনে ইমাম সাহেব ভাইদের সঙ্গে আলোচনা করে উত্তরপ্রদেশ ভবন ঘেরাওয়ের ডাক দেওয়া হতো। কিন্তু যেহেতু সামনে আমাদের হিন্দু ভাইদের উৎসব আছে, আমরা আশা করি তাদের উৎসব তারা শান্তিপূর্ণভাবে কাটান। কিন্তু জেনে রাখবেন, পুলিশ যদি বাড়াবাড়ি করে, পুলিশ কানপুরের পুলিশ যদি নিরীহ মানুষদের জামিনে মুক্তি না দেয়, নিঃশর্ত মুক্তি না দেয়, তাহলে কিন্তু কলকাতার উত্তরপ্রদেশ ভবন ঘেরাও হবে এবং সেই ভবন অনির্দিষ্টকালের জন্য বন্ধ হবে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হবে। সেই ভবন যদি মমতা খুলতে চায় তাহলে মমতারও পতন হতে পারে, আমরা তার সঙ্গেও পতন করি। আমরা কারোর সঙ্গে পরোয়া করতে চাই না। ভাই আমার, জেনে রাখবেন এটি আমাদের আদর্শ। তোমরা দেশ চালাচ্ছ, বিজেপির বন্ধু তোমরা দেশ চালাচ্ছ, তোমাদের প্রধানমন্ত্রী যখন যায় তোমরা তো মোদি মোদি বলে চিৎকার করো, আমরা বাধা দেই না। তোমাদের ধর্ম মনীষী স্বামী বিবেকানন্দ আছে, তোমরা তাকে সম্মান করো, বাংলার কৃতি সন্তান হিসাবে আমরাও তাকে অসম্মান করি না। কিন্তু জেনে রাখো, যে মহামনীষী
যাকে বলা হয়েছিল যার হাতে গোটা পৃথিবীর শাসন ক্ষমতা দেওয়া হবে, কিন্তু তিনি যদি ইসলাম ধর্মটা প্রচার না করেন, তিনি বলেছিলেন শুধু ক্ষমতা নয়, এক হাতে যদি চাঁদ এনে দেওয়া হয় আর এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয় তাকেও বরদাস্ত করবেন না। তিনি তাওহীদের কথা বলেছেন, একত্ববাদের কথা বলেছেন, ন্যায় বিচার পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন, আমাদের মায়েদের ইনসাফ দিয়েছেন, সুশাসন প্রতিষ্ঠা করেছেন, সমস্ত ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার দিয়েছেন। মূর্খ, তোমরা লেখাপড়া শিখতে পারোনি। আমি আসার সময়ে ইন্টেলিজেন্স যে সিস্টেম আছে ইআই থেকে আমি কিছু সেখান থেকে তথ্য সংগ্রহ করছিলাম। আমি এআই কে জিজ্ঞাসা করছিলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কি গুণ আছে যে গুণগুলোর জন্য গোটা পৃথিবীর মুসলমানরা নবী মুহাম্মদকে জীবনের থেকেও, নিজেদের প্রাণের থেকেও বেশি মূল্য দেন। অতএব 4 মিনিটের মধ্যে শেষ হবে। অতএব তখন জেপিটি আমাকে জানাচ্ছে যে তার মদিনা পরিচালনা করার, রাষ্ট্র নেতা হিসাবে মদিনা শরীফ পরিচালনা করার যে দোয়া হবে তারপরে যাবেন, যে আদর্শ তিনি পৃথিবীতে দেখিয়েছেন তা আজকের বিশ্বের বুকে একটা মহান আদর্শ। তাই ভাই আমার, আপনারা অবশ্যই 2 মিনিটের শেষ দোয়ায় অংশ নেবেন। যদি প্রয়োজন হয় কলকাতায় আন্দোলন হবে। আমরা আগামী এই বিজয়া দশমী বলে হিন্দু ভাইদের যে পুজোর উৎসব, সেটা যেদিন শেষ হবে তার পরের দিনেই কিন্তু আমরা আন্দোলন ঘোষণা করব। গোটা প্রক্রিয়ার দিকে নজর রাখা হচ্ছে, উত্তরপ্রদেশ সরকারের ভূমিকার দিকে নজর রাখা হচ্ছে এবং ভারত সরকারের যে ভূমিকা সেদিকে নজর রাখা হচ্ছে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ প্রশাসনের যে ভূমিকা সেদিকেও আমরা নজর রাখছি। আমরা আশা করি আপনারা পৃথিবীর কোন শক্তির সঙ্গে, কোন নেতার সঙ্গে আপোষ করবেন না এই বিষয়ে। আই লাভ মোহাম্মদ।